যে আদর্শ, এটা থেকে আমরা বঞ্চিত থাকি। প্রকৃত মুসলমানের, একজন প্রকৃত মুসলমানের দুইটা বিষয়ের উপরে কোনো আপোষ নাই, তার থাকা উচিত নয়। সাহাবায়ে কেরাম ছিলেন না, তাবেঈগণ ছিলেন না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ সহ কোন ইমাম এই যে শবে বরাতের যে হালুয়া রুটি, এরপর রাত্রি বেলা 12 রাকাত নামাজ, রাত ভর জেগে থাকা, চার মাযহাবের কোন মাযহাবের ইমাম থেকে বিশুদ্ধ কোন সনদে তাদের থেকে কোন বক্তব্য নাই, আমি পাই নাই। তাদের জীবনীগুলো পড়ার আমার সুযোগ যতটুকু হয়েছে, আমি তাদের জীবনী থেকে তাদের এমন কোন আমল পাই নাই যে শবে বরাতের রাতে এইরকম কোন কর্মকাণ্ড করতে হবে। সুতরাং রমজান মাস আমাদের জীবনের ভাগ্যকে পরিবর্তন করার মাস, শাবান মাস আমাদের জীবনের ভাগ্যকে পরিবর্তন করার মাস। কি দিয়ে পরিবর্তন করব? আল্লাহর কোরআন এবং নবীর সহিহ তরিকা, এই দুইটিকে সামনে নিয়ে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করব। এর বাইরে অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কারো আদর্শ, সেটা যতই সুন্দর হোক, সেটা দেখতে যতই ভালো হোক, মানুষ সেটা যেটাকে যতই সওয়াব মনে করুক না কেন, ওই ধরনের কোন তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের ভাগ্যের কোন উন্নতি হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই রমজান মাসের যে সিয়াম যে ফরজ হলো, এটা কখন হলো? দ্বিতীয় হিজরি শাবান মাস। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, এই যে হিজরত করলেন, এটাকে কি বলা হয়? হিজরি। হিজরি একটা সন আছে না? আল্লাহ রাসূলের এই হিজরতের দ্বিতীয় বছর শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই বান্দাগণ, তোমাদের উপর রমজানের সিয়াম এটাকে ফরজ করা হলো। আর এই রমজান মাসে নাযিল করা হয়েছে কোরআন। এজন্য রমজানের মর্যাদা যেমন বেশি, এই রমজান মাসে যে কোরআন নাযিল হয়েছে, কোরআনের মর্যাদা তত বেশি। আর এই কোরআনের ধারক বাহক, এর উপর আমলকারী, এর উপর বিশ্বাসকারী, তাদের মর্যাদাও আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমরা কি মর্যাদাবান হতে চাই না? আমরা কি দুনিয়ায় অন্য সমস্ত প্রাণীদের চাইতে মর্যাদাবান প্রাণী হতে চাই কি চাই না? তাহলে যেই মাসে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনকে ফলো করতে হবে। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তরিকাকেই ফলো করতে হবে। এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরি, আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেছেন, তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা। তোমরা কখনো গোমরা হবে না, তোমাদেরকেও গোমরা করতে পারবেও না। যেহেতু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার জীবনের একমাত্র মূল মন্ত্র, আমার আদর্শ, আমার বিশ্বাস, আমার জীবনের 24টা ঘন্টা আমাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর বাণী আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এর বাইরে আমি কোনো কিছু ভাবতে চাই না। তাতে করে আমার সমাজে কি চলে না চলে এটা নয়, আমার পরিবারে কি চলে এটা নয়, আমার রাষ্ট্রে কি চলে এটা নয়। আমি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সারেন্ডার করেছি, তখন থেকেই ঘোষণা করে নিয়েছি, আল্লাহর বিধান এবং রাসূলের আদর্শের বাইরে আমি কোনো কাজ, আমল, ঈমান আনতে পারি না। এটাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। এজন্য যখন শাবান মাসে রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন তৎকালীন সময়ে সাহাবীদের উপর যে বিধানটা ছিল, আল্লাহ রাসূল বললেন যে তোমরা মাগরিবের পরে কি করবে? তোমরা ইশার নামাজের পরে কি করবে? খাওয়া দাওয়া করে রোজা শুরু করে দিবে। আমরা খাওয়া দাওয়া সাধারণত কয়টায় খাই? ধরেন 7টা 8টা। ইশার নামাজ কয়টায় পড়ি আমরা? 8টা। তাহলে তোমরা কি করবে? খাওয়া দাওয়া সাহারি খাবে কখন থেকে? ইশারের পর থেকে। এটা কিন্তু ইসলামের প্রথম দিকের ঘটনা। যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, যখন এই রমজানের রোজা ফরজ করা হলো, তখন
সাহাবীরা কখন থেকে রোজা রাখতেন বলেন? ইশারের ওয়াক্ত থেকে। ইশার ওয়াক্ত শুরু হয়ে গেল, বাস তাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর ভাঙবে কখন? পরবর্তী আপনার কি পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত। এতে করে যে বিপত্তিটা দেখা গেল, যে ইশারের নামাজ পড়ে সবাই তো খাওয়া দাওয়া করে রোজা রাখা শুরু করে দিল, কিন্তু নতুন মুসলমান অনেকেই এখনো বিধিবিধান অনেক কিছু জানে না। সকালবেলা অনেক সাহাবী এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর রাসূল বললেন, কি ধ্বংস হয়ে গেছো? তুমি তো ঠিকই আছো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে যে রোজা রাখলাম, কিন্তু আমার যে যৌবিক তাড়নায় আমি আমার স্ত্রীর সাথে মোলাকাত করে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। এই কারণ এই ঘটনা প্রবৃত্তিতে কি হয়, আল্লাহ পাক আবার নতুন করে আয়াত নাযিল করেন। এইরকম যখন অবস্থা হলো, আল্লাহ রাসূল তো চুপ, তিনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলতে পারবেন না। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল চুপ থাকার পরে হঠাৎ করে জিবরাইল আসলেন এবং আয়াত নাযিল করে দিলেন। কি আয়াত? সূরা বাকারার 187 নম্বর আয়াত। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খাও এবং পান করো যতক্ষণ না পর্যন্ত ফজরের সময় কালো রেখা দূরীভূত হয়ে সাদা শুভ্র রেখা পরিস্ফুটিত হয়। সুবহে সাদেকের আগে কিন্তু একটা আকাশটা কি হয়? পরিষ্কার আকাশ তো কালো হয়। কি হয়? এটা কালো হয়, এটাকে বলা হয় কালো রেখা। এই কালো রেখা শেষ হওয়ার পর এরপর সুবহে সাদেক শুরু হয়ে যায়। তা আমাদের খাওয়া, সাহারি যে খাওয়াটা, এটা খেতে হবে সুবহে সাদেক শুরু হওয়ার আগেই। সুবহে সাদেক শুরু হওয়ার কি আগেই আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। আল্লাহ পাক বলেন যে তোমরা খাও এবং পান করো যতক্ষণ না পর্যন্ত সুবহে সাদেক পরিস্ফুটিত হয়। মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজর, ফজরের সকালবেলা সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত তোমাদের খাওয়া দাওয়া চলুক। এরপর সাথে সাথে এই বিধানটাকে আরেকটু পরিষ্কার করলেন যে ওহিল্লা লাকুমুল লাইলাতুল সিয়ামির রাফসু ইলা নিসাইকুম। তোমরা শুধু খাওয়া দাওয়াই করবে না, তোমরা এই সুবহে সাদেকের আগ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে। খাওয়া দাওয়া, স্ত্রীদের সাথে মিলিত, এগুলা কি করতে পারবে? তোমরা সুবহে সাদেকের আগ পর্যন্ত তোমরা হতে পারবে। যেহেতু আগের ঘটনা তিক্তকর, ইশারের পরেই খাওয়া দাওয়া করছে, কিন্তু তারা তাদের যৌবিক চাহিদা ব্যাপারটা তারা কি করতে পারে না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সহজ করে দিলেন। আল্লাহ পাক বান্দার জন্য বিধানটাকে সহজ করে দিলেন। আমি একটা কথা বলি যে এই যে পরে যে দুইটা আয়াত বললাম সূরা বাকারা, যে তোমরা সুবহে সাদেকের আগ পর্যন্ত খাও, এই আয়াত দুটো যদি আল্লাহ পাক রাজি না করে দিতেন, তাহলে আমাদের কষ্ট করে হলেও, যেহেতু আল্লাহর উপর ঈমান এনেছি, কষ্ট করে হলেও আমাদের কি সাহাবীদের মতো সেই মাগরিবের পরে খাওয়া দাওয়া করতে হতো না? সাহাবী কিন্তু আমাদের অনেক আগেই খাওয়া দাওয়া করতে হতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য সহজ করে দিলেন বিধানটা, এজন্য আমরা সকল অবস্থায় করব আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য একজন ইসলামী স্কলার বলেছেন যে আল্লাহর ধর্ম সহজ, মোল্লার ধর্ম কঠিন। আল্লাহর ধর্ম কি সহজ আর মোল্লার ধর্ম কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করলেন যে ওযু যদি না পানি না পাও কি করো? তায়াম্মুম করো। সফরে গেছো 4 রাকাত নামাজ 2 রাকাত করো। সাহারি দেরিতে খাও, কারণ তোমার ক্ষুধার একটা ব্যাপার থাকতে পারে। অনেক আগেই আমি তো দেখছি, অনেক আগে দুইটা একটা সময় অনেকে সাহারি খেয়ে ঘুমাই পড়ছে, ফজরের খবর নাই, এরকমও দেখেছি। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন? আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা সাহারি দেরিতে করবে, ইফতার তাড়াতাড়ি করবে। হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। সাহারি দেরিতে মানে আপনার সুবহে সাদেক শুরু হওয়ার ঠিক 1-2 মিনিট আগে শেষ করতে পারলেই হতো। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে আরো সহজ করে দিলেন
যে তুমি খেতে বসছো, তোমার সামনে খাবার, প্লেটে খাবার, ঠিক এই সময় সুবে সাদেক শুরু হয়ে গেছে, সুবে সাদেকের আযান শুরু হয়ে গেছে, কিন্তু তোমার প্লেটে খাবার। আল্লাহ রাসূল বললেন তোমার প্লেটের খাবারকে পরিপূর্ণ করো, তোমার প্লেটের খাবার কি করো, পরিপূর্ণ করো। বানিয়ে বলছি না, হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ সব গ্রন্থগুলোতে আছে, তোমার খাবারকে পরিপূর্ণ করো। কারণ আমি এমন কথাও শুনেছি আগে যে না, খবরদার খবরদার, তুমি সুবে সাদেক শুরু হয়ে গেছে, তোমার মুখের ভিতর যে খাবার আছে এটাও তুমি বমি করে ফেলে দাও। এই ধরনের ফতোয়া আমাদের দেশের আলেম ওলামারাও অনেক সময় দিয়েছে। আল্লাহর ধর্ম সহজ আর মোল্লার ধর্ম কঠিন। আল্লাহ তো সহজ করলেন, তোমার খাবার, প্লেটে খাবার আছে, সুবে সাদেক শুরু হয়ে গেছে, আযান শুরু হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, তুমি তোমার খাবার খাওয়া কি করো, কমপ্লিট করো। আল্লাহ পাক সহজ করলেন, কিন্তু আমরা বললাম যে না না না, এটা সম্ভব না। আল্লাহ পাক যেহেতু খুব হুঁশিয়ার, আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, আমাদের সহজ করে দিলেন। ইফতারের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে তাড়াতাড়ি ইফতার করবে। ইফতার কখন করতে হয়? ইফতারের সম্পর্ক কার সাথে বলেন? সূর্য ডোবার, সূর্য ডোবার। ইফতার যদি সূর্য ডোবার সাথে হয়, আর আল্লাহ রাসূল বললেন যে ইফতার করো তাড়াতাড়ি, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করো, কিন্তু আমরা একটু কঠিন করলাম যে না না, দেখেন বিষয়টা অন্যরকম। সেটা হলো কি, ইফতার 5 মিনিট পরে করলে কি হয়? আর সারাদিনই তো রোজা রাখলাম, না খাই থাকলাম, আর 5 মিনিট দেরি করলে কি হয়? আমরা কঠিন করলাম কি করলাম না? এই ব্যাপারে বলা হয়েছে যে কেন দেরি করব? ইহতিয়াতান, এটা আরবি শব্দ, অধিক সতর্কতা, অধিক সতর্কতা, বেশি সতর্কতা, অধিক সতর্কতা জন্য আমরা 5 মিনিট দেরি করলাম। আমরা বানাইলাম 5 মিনিট দেরি, আর আল্লাহ এবং তার রাসূল বললেন যে তাড়াতাড়ি করো। এখন মানব কাকে বলেন? আল্লাহ এবং তার রাসূলের মানতে হবে না? সুতরাং মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দেরিতে দেরিতে সাহারি করবে, আর কি করবে, তাড়াতাড়ি কি করবে, ইফতার করবে। সুতরাং আমাদেরকে ফলো করতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, আমাদের ফিরে যেতে হবে। যদি আমরা মুমিন দাবি করি, যদি আমরা ঈমান দাবি করি, যদি আমরা চাই কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেন, আমরা যদি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আমরা জান্নাতে যাব, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বাইরে কোনো আমল, কোনো ইবাদত কিছুই করা যাবে না, সেটা দেখতে যতই সুন্দর হোক। ভাইরা আমার, এই যে শাবান মাসের ব্যাপারে, এই শবে বরাতের ব্যাপারে আমার কাছে একটি কিতাব আছে। এই কিতাবটি লিখেছেন বাংলাদেশের একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম, যার লেখনী, যার বক্তব্যের ব্যাপারে বাংলাদেশের কোনো আলেম বলে নাই যে এই লোক বেদাতি বা এই লোক ওরকম। সবাই তাকে শ্রদ্ধা করে বলছে যে বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার যদি থাকে, তিনি হলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। উনি মারা গিয়েছেন, উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমিন। আল্লাহ তার গুনাহ খাতা maaf করে দেন, আমিন। উনি অনেকগুলো বই লিখেছেন, প্রায় অন্তত 30 থেকে 40টা 50টার মতো বই উনি লিখেছেন। তার মধ্যে একটি বই লিখেছেন শবে বরাতের, কোরআন এবং হাদিসের আলোকে শবে বরাত। এই ক্ষেত্রে আমাদের দেশে যে রসুম রেওয়াজ, ওই যে বললাম হালুয়া রুটি, পটকাবাজি ফুটানো, এরপর এই বিষয়গুলো, রাত্রিভর নামাজ, এই বিষয়গুলো যে সমস্ত হাদিসগুলো থেকে এসেছে, উনি ওই হাদিসগুলোকে যাচাই বাছাই করে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করেছেন। একেবারে সেই সাহাবী থেকে শুরু করে, সেই চার মাযহাব থেকে শুরু করে কত পর্যন্ত কোন ইমাম কি বলেছেন, সব কথাগুলোকে এখানে উল্লেখ করে দিয়েছেন। যে শবে বরাতের রাত্রে যে হালুয়া রুটি থেকে শুরু করে, রাত্রে নামাজ থেকে শুরু করে অন্যান্যগুলো থেকে, এইগুলো সবগুলোই হলো দুর্বল এবং জালের উপর ভিত্তি করে। সবগুলোই কি দুর্বল এবং জালের উপর ভিত্তি করে। সুতরাং এই রাত্রিতে একটি সহিহ হাদিস আছে, যদিও এইটা সহিহ হাদিস হলো অন্য হাদিসগুলোর আলোকে দুর্বল, বিভিন্ন দুর্বল মিলিয়ে একটা করছে। কি করছে? একটা করছে। অনেক সময় দেখবেন যে রশি একটু পচা, আর একটা রশি দেখা যায় কি একটু দুর্বল, আর একটা রশি চিকন, তখন কি করে যে গেরস্ত সে কি করে, ঠিক আছে
একটা রশি তো ছেড়ে দিতে পারে, সবগুলো রশির এক কর, এরকম হয় না? এক করে এটা শক্ত হয়ে গেল। তাইলে সব দুর্বল হাদিসগুলোকে একত্র করে তারপরও আল্লামা বানী রাহিমাহুল্লাহ দুইটা সহিহ হাদিস এই ব্যাপারে এনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নিসফি মিন শাবান, লাইলাতুল যে শাবান মাসের মধ্য রজনী হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, তার রহমত নেমে আসে এবং তিনি এই হাদিসে আছে দুই লোক ছাড়া সকলকে ক্ষমা করে দেন। কয় লোক? দুই লোক। এই হাদিসটা সহিহ। দুই লোক ছাড়া সকলকে ক্ষমা করে দেন। এক নম্বর হলো মুশরিকিন আও মুশাহিদিন। একজন হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে না, যারা কি করে না, আল্লাহর সাথে শিরিক করে, তাকে কি বলা হয়? মুশরিক। আল্লাহর সাথে যে শিরিক করে তাকে বলা হয় মুশরিক। আর মুশাহিদ মানে হলো হিংসুক, হিংসা করে, যে অহংকারী, হিংসুক। এই হিংসুক এবং মুশরিক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকল ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসে কোনো আমল নাই, কিন্তু আপনি আমল করলেও সওয়াব পাইবেন, না করলেও সওয়াব পাইবেন। কিন্তু একজন মুমিন প্রতিদিন তাহাজ্জুদ পড়ে কি পড়ে না? বলেন, প্রতিদিন তার ফরজ আছে না? ফরজের পর তার দোয়া কালেমা আছে না? মুমিনরা কি তারা তাহাজ্জুদ পড়ে না? তাই মুমিন যে, সে তো নিয়মিতই আমলদার, সে তো বছর পরেই তো তাহাজ্জুদ পড়ে, বছর পরেই তো নফল পড়ে, বছর পরেই তো তার জিকির আজকার আছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই, সারা বছর তাহাজ্জুদের খবর নাই, সারা বছর নফলের খবর নাই, সারা বছর জিকির আজকারের খবর নাই, এমনকি ফরজ নামাজের খবর নাই। কিন্তু এই রাত্রিতে এলাকার যত খোলাপান আছে কি করে, সন্ধ্যার পর থেকে বিভিন্ন খালি কবরে কবরে দৌড়ে, এক কবর থেকে আরেক কবর, আরেক কবর থেকে আরেক কবর, বিভিন্ন জায়গায় কি করে দৌড়ে। এরপরে কি করে মসজিদে দৌড়ে এসে, এরপরে আগে আমাদের চাঁদপুরের ইমাম যারা হুজুর ছিল, তারা তো কোরআন হাদিসের ক্ষেত্রে ইলম তাদের ছিল না, এটা আমরা সবাই জানি না? এত কোরআন হাদিসের কেউ আমাদের ছিল না। এই তারা বলতো, এখন 12 রাকাত করেন, এখন 10 রাকাত করেন, এটা করেন, ওইটা করেন, এটা করেন, কথা বলছেন না? আরে ভাই, 12 রাকাত কেন? আমি তো তাহাজ্জুদই করব। তাহাজ্জুদ আল্লাহ রাসূল পড়ছেন না? তাহাজ্জুদের ব্যাপারে কি ফজিলত আছে না? অবশ্যই আছে। আমি তো ইশার নামাজ পড়ব, ইশারের পরে সুন্নাত আছে, বেতের আছে, দোয়া কালেমা আছে, পারলে আর 2 রাকাত করে পড়েন ব্যক্তিগতভাবে, কথা বলছেন। এরপর তাহাজ্জুদ করব। আমার প্রতিদিন এই যখন আমল আছে, একজন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। শুধু কি এই রাত্রিতে দেন না সব রাত্রিতেই দেন? ইমাম বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে ফিস সামা, তিনি আসমানে আছেন, এবং ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাত্রিতে তিনি আসেন এবং এসে তিনটা কথা বলেন। কয়টা কথা? তোমাদের মধ্যে কেউ কি ক্ষুদ্রগ্রস্ত আছো, কোষ্ঠকাঠিন্য আছো, কষ্টের ভিতরে আছো, আমার কাছে যাও, আমি তোমার কষ্ট দূর করে দিই। তোমাদের ভিতর কেউ রিজিক প্রার্থী আছো, আমার কাছে যাও, আমি তোমাদের রিজিক দিয়ে দেব। তোমাদের মধ্যে কি কেউ ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। এটা কি শুধুমাত্র এই সবে বরাতেই বলেন না সব দিনেই বলেন? সব রাত্রিতেই বলেন। প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক প্রথম আসমানে তিনি নেমে আসেন এবং তিনি এই কথাগুলো বলতে থাকেন। সুতরাং আজকেও যদি এই যে আজকে অনেকে সবে বরাত করবে, আজকেও কি তার কি ব্যতিক্রম হবে? গতকাল কেউ আসছে, আজকেও আসবে, এবং তিনি আজকেও কি করবেন? ক্ষমা করে দিবেন। যারা মুশরিক না আর যারা হিংসুক না। আরো দুইটার কথা অন্য হাদিসে আছে, সেটা হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, কতআত সিলাতুর রহম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না। আরেকটি হাদিসে আছে যারা পিতামাতার অবাধ্য নয়। এই চারটি কথাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। এই চারটি কাজ থেকে যে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে নয়, শুধু প্রত্যেক রাত্রেই সাধারণ ক্ষমা ঘোষণার কথা আছে। সুতরাং আল্লাহ এবং তার রাসূল যে আমলের কথা বলেছেন, সুন্নাত করেন, এখন করেন, সুন্নাত করে। সুতরাং প্রত্যেক রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন এবং সেখানে তিনি এই ঘোষণা দিয়ে থাকেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণা মোতাবেক আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আর এই সবে বরাতের নামে যে বেদাতি রসম রেওয়াজ বর্তমান সময়ের
যারা বিশেষ করে বড় বড় ইসলামী স্কলার, আমি 2-4 জনের নাম আমি বলতে আল্লামা মাহমুদুল হক, তার একটা বক্তব্য আছে, আপনি ইউটিউবে শুনবেন। তিনি বলছেন এগুলা বেদাত। কি বলছেন? বেদাত বলছেন। তার থেকে বর্তমান যে বর্তমান যে বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, বর্তমান বাইতুল মুকাররম, উনি বলছেন এই রাসূল এগুলা বেদাত। এগুলা কি? বেদাত। এই রাত্রে কোনো বিশেষ কোনো নামাজের কথা বলা হয় নাই, যে এই রাত্রে শবে বরাতের নামাজ, শবে বরাতের রোজা নামে এইরকম কিছুই নাই। কে বলেছেন? বর্তমানের যে বাইতুল মুকাররমের যে খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব, ওনার ভিডিওটা আসছে, আমি শুনেছি, আপনারা শুনতে পারেন। তাই বাইতুল মুকাররমের যিনি খতিব, তিনি বললেন, মাহমুদুল হক সাহেব বললেন, এবং বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা যারা আছে সবাই বললো যে এই রাতের জন্য আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো রোজা নাই। আপনি প্রতিদিন যে ইবাদতগুলো করতেছেন ওইগুলোই ধারাবাহিকভাবে চলবে। আল্লাহ রাসূলের নিয়ম ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, আল্লাহ রাসূলের নিয়ম ছিল, আল্লাহ রাসূল যখন কোনো ভালো কাজ শুরু করতেন এটা কন্টিনিউ করতেন, হঠাৎ করে কোনো কিছু চাপাই দিতেন না। সুতরাং আমার খুতবা চলতেছে, পরে আমরা প্রশ্নের জবাব দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আল্লাহ এবং তার রাসূল যে পদ্ধতিতে যেভাবে আমল বলে দিয়ে গেছেন, আকীদা বলে দিয়ে গেছেন, এই পদ্ধতিতেই আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলে বলে